আর এটা আমরা দেখছি, যারা সভা পরিচালনা করে ওরা ওয়াজ শোনে না, শয়তান ওদের কাঁধে ভর করেই পরিবেশটাকে দূষিত করতে আসে। ওদের কাঁধেই শয়তান ভর করে, ওদের রূপ নিয়েই শয়তান এসে পরিবেশটাকে নষ্ট করে। জানি না আপনারা আমার ব্যথাটা বুঝতেছেন কিনা। রাগ হয় না, রাগ এমনও হতে পারে আমি উঠবো, গাড়িতে বসবো, টাউন দিয়ে চলে যাবো, ওয়াজ করে আমার খাইতে হবে না। এই ময়দানে আমি খাওয়ার জন্য আসি নাই। আমি উঠবো, গাড়িতে বসবো, টাউন দিয়ে চলে যাবো। আপনারা আমাকে আটকায় রাখতে পারবেন না। আমি মাদ্রাসা লোকদেরকেও বলতেছি, পারলে পরিবেশ ঠান্ডা করলেন, নাহলে আমাকে ছেড়ে দেন, আমি গাড়িতে চলে যাই। আমি এখানে এসে মাগরিব পড়ছি, এতক্ষণ আমি বসেছিলাম। আমি এই অঞ্চলে খুব কম আসি, আপনারা আমার রাগ উঠায় দিচ্ছেন। এই অঞ্চলে আমি আসি না, শুধু ওনার সাথে ওয়াদাবদ্ধ দিকে আসছি। পরিবেশটা ঠান্ডা করেন, একটু শোনেন, কাজে দিবে। জীবনটা কতটুকু, আবারও পিছে বেড়াবেড়ি উঠেছে। জীবনটা কতটুকু, 60-70 বছর চলে তো যাবেন আল্লাহর কাছে। কি পরিচয় দিব আল্লাহর কাছে? কি পরিচয়? আল্লাহ যে 24 ঘন্টা আপনার আমার উপরে ব্যয় করতেছে, 24 ঘন্টা আল্লাহর নুন খাই। বলুক এই মজমা আল্লাহর গুণ কতটুকু গায়? এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার বলেন এই মজমায় আছে যে 200 বার আল্লাহ বলে ডেলি 200 বার? একজনও তো দেখতেছি না যে হাত উঠায় যে 200 বার আল্লাহ বলি। 200 বার তো আল্লাহ বলেন না। 24 ঘন্টা নুন তো আল্লাহর খাই। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? এদিকে এদিকে আমার দিকে দেখেন, আমার দিকে। কালকে কি করে এই চেহারাটা আল্লাহকে দেখাবো? কি করে দেখাবো আল্লাহকে এই চেহারাটা? কি করে আল্লাহকে চেহারাটা দেখাবো? শুধু পানির বিল যদি দিতে হইতো, পানির দামে অক্সিজেনের বিল, হুন্নার মানুষ, পানির দামে যদি অক্সিজেনের বিল দিতে হইতো 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। 16,500 টাকা বাড়ি করতেন, 16,500 টাকা ডেলি পানির দামে অক্সিজেনের বিল দিতে হইতো। ভালো মতো বোঝেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। শুধু জীবন পাইলেই হবে না, জীবনটাকে করতে হবে, তাইলেই জীবন জীবন হয়। করা ছাড়া জীবন জীবন হয় না। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নিই, 550 লিটার। যদি 30 টাকা লিটার হয়, মোবাইলে সার্চ দিয়ে দেখেন, ক্যালকুলেটারে যায় হিসাব করে দেখেন, 550 ইন্টু 30 কত টাকা বিল হয়। কে দেয় এই বিল? কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? ওই আল্লাহর দাবি, মানুষ অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আসো। জীবন দিছি, জীবন গড়। ওই আল্লাহর দাবি আর কিচ্ছু দাবি না। ওই আল্লাহর দাবি হলো মানুষ হিসাবে জন্ম দিছি, মানুষ হিসাবে আসো। আও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি
একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে অনুরোধ, আর অনুরোধটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। আল্লাহকে চিনেন তো? কে? আরে আল্লাহরে আল্লাহ কইলে চিনলেন কি? স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো 100তে 100 মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ কিন্তু পরিপূর্ণ হতে হবে। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিশ্চুপ, এমনকি নড়াচড়াহীন, কোন দিকের থেকে যেন আওয়াজ না আসে। আল্লাহর আদেশ কিন্তু আনসিতু, এটা আল্লাহর আদেশ। ভালো মতে মাথায় গাঁথেন, আদেশটা কিন্তু আল্লাহ, আমার না। আমি শুধু ঘোষক, আদেশটা কোরআনে আল্লাহ দিছেন আনসিতু, বিলকুল নিচুপ। নাইলে কিন্তু আজকের আয়োজন সাকসেস হবে না। পরশ পাথরের ছোঁয়া না লাগলে যেরকম লোহা কোনোদিন সোনা হয় না, ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমাদের এই ছোট জীবনটাও জীবন হবে না। ভালো মতে কিন্তু আমাদের জীবনটাকে যদি জীবন বানাইতে চাই, আমি দেখাবো আপনাদেরকে, আমাদের জীবনটাকে যদি জীবন বানাইতে চাই তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। এই জন্য মাদ্রাসার ছেলেদেরকেও বলবো আওয়াজ যাতে না হয়, কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। কথা কিন্তু উপর থেকে আসবে, কোত্থেকে? এই জন্য পায়ে হাত দিয়া বলি কোনো আওয়াজ না। শয়তান কিন্তু আমাদেরকে এইভাবে শুনতে দিবে না, নীরব ভাবে, নিচুম ভাবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে দিবে না। কেননা শয়তান আমাদের কারণে, মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান কোনোদিন শয়তান হতো না। সে তো বড় মর্যাদাশালী ছিল। সপ্তম আকাশে তাকে ডাকা হতো আজাজিল। আজাজিল মানি হলো উচ্চ সম্মানিত। সে কেন শয়তান হবে? শুধু মানুষের কারণে সে শয়তান, আমাদের অস্তিত্বের কারণে সে শয়তান, নাইলে তার শয়তান হওয়ার কোনো সুযোগ ছিল না। ভালো মতো বোঝেন, সে কিন্তু আমাদেরকে শুনতে দিব না, পরিবেশটাকে নির্জুম রাখতে দিবে না, মনোযোগ দিয়ে শুনতে দিবে না। আর আপনারা আওয়াজ বন্ধ না করলে আমি কথা শুরু করব না, কেননা আমার সিস্টেমই ভিন্ন। কেননা আমি জানি আমার কথা এখান থেকে আসবে না, যতটুকুই আসে অতটুকুই ওইখান থেকে আসবে। কেননা রহমতের ছোঁয়া লাগা ব্যতীত মানুষ হবে না। মানুষ যদি মানুষই হতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন, মনোযোগ, আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি। না মানুষ হবে, না জীবন হবে যদি রহমতের ছোঁয়া না লাগলো। এটাই প্রমাণ দিতেছি, সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি, কাফ আর নুন। আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি। আল্লাহর কুদরতি হাতে মানুষকে তৈরি করছেন।
সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, মাত্র 6 দিন, সিত্তা ইয়াম। আমাদেরকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিছেন, 10 মাস। ভালো মতে কোরআনে মাইকের কথা লেখা নাই, কোরআনে লেখা আছে মনোযোগের কথা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, এটা শয়তানের কাজ, বারবার মাইক নিয়ে খোঁচাবে। বিদায় হজের দিন 1.25 লক্ষ সাহাবী ছিলেন। কত? হ্যাঁ, 1.25 লক্ষ। বেশি না আপনারা বেশি? হ্যাঁ, কত বেশি? ওই দিন কোন কোম্পানির লাউড স্পিকার ছিল আমাকে বলেন, যুক্তি দেন আমাকে। কোন কোম্পানির লাউড স্পিকার ওই দিন ছিল? কোন কোম্পানির লাউড স্পিকারই তো ছিল না, ঠিক না? এইখানে এই মাদ্রাসার সাইকুল হাদিস বসা আছে, আপনাদের হুন্নার ওলামা বসা আছে। একজন প্রমাণ দিতে পারবে যে এক সাহাবী আল্লাহ রসুলের কথা শুনে নাই? প্রমাণ দেখতে, কেননা সবাই মনোযোগী ছিল। আল্লাহ আমাকে যতটুকু স্পিকার দিছে, আপনাদের এই মজমার জন্য আমার কোনো লাউড স্পিকার দরকার হবে না। কসম আমি দাঁড়ায় বলবো, আপনারা শুনবেন যদি মনোযোগ দেন। আর মনোযোগ না দিলে কিন্তু বারবার স্পিকারই শুনবেন, কথা শুনবেন না। জীবন জীবন হবে না, মানুষ মানুষ হবে না। জীবন কিন্তু জীবন হতে হবে। আমি মানুষ হিসাবে জন্ম, আমাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে, এটাই দেখাইতেছিলাম। কিন্তু জানি না শ্রীপুর তো কি নাম, কি আপনাদের সিঁড়ি একটু বেশি, সিঁড়ি বোঝেন, সিঁড়ি, এই জন্য চুপ হইতে পারতেছেন না। রাগ হয় না আমার উপরে। মানুষ হইলে যদি মানুষ মানুষ হতো, তাহলে কুদরতি হাতের তো তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই। আফ্রিকার গুলো সৃষ্টির ভিতরে সুন্দর, ওটো ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড। ডায়মন্ড শুধু হোয়াইট হয় না, ব্ল্যাকও হয়। যেই মানুষটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন বেশি সুন্দর, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ার আধিপত্য দিলেন, যেই মানুষটা দুনিয়ার আধিপত্য দিলেন, যেই মানুষটার সমগ্র সৃষ্টি মানুষটার অধীন করলেন, এমনকি ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ মানুষের সেবায় নিয়োজিত করলেন। আমাদের এই দেহটা ফেরেশতা চালায়। প্রমাণ দেওয়া যাবে হাদিসের থেকে। মানুষ যদি মানুষ হলেই মানুষ হতো, তাহলে ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন? কোরআন তো বলে উলাইকা কাল আনআম, এইগুলা মানুষ না, সব জানোয়ার। ওই মানুষটাকে কেন জানোয়ার বলতেন বলেন আপনি? আমাকে যুক্তি দেন যেটা কুদরতি হাতের তৈরি, যেটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, যেটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, যেই মানুষটার প্রেমে আল্লাহ পড়লেন, প্রেমে, মনে হয় বুঝতেছেন না? যেই মানুষটার প্রেমে কে পড়ছে, যদিও ওলামা মানবে কিনা জানি না, তারপর আমি দলিল দিব। যেই মানুষটার প্রেমে আল্লাহ পড়লেন আর পড়া ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি, ওই মানুষটাকে কেন জানোয়ার বলবেন?
আমাকে যুক্তি দিয়ে বোঝান। বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, জন্ম নিলেই মানুষ হয় না। জীবন পাইলেই জীবন হয় না। যদি জীবন পাইলেই জীবন হতো, খোদার কসম জীবন পাইলেই জীবন হয় না। ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবেন। কেননা এমন না হোক আপনাদের প্রোগ্রাম আমার ফার্স্ট আর লাস্ট না হোক। আমি অন্য ধরনের মানুষ, আমি আগেই বলছি আমার কথা ওইখান থেকে আসে, এখান থেকে আসে না। আমার জন্য এই দুটা জিনিস মানতে হবে, নীরবতা এবং মনোযোগ। তাইলে আমি কিছু আপনাদেরকে শুনাইতে পারবো, আপনাদের সময়টা কেটে যাবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, পিছেওয়ালাদেরকে বলি আওয়াজ না করো, নীরবতা যেন হয়, নীরবতা, আওয়াজ যেন না হয়। আমি সুর শুনাইতে আসি না আপনাদেরকে, আমার কাছে সুরও নাই, তাহলে আমি সুর শুনায় চলে যেতাম। আমার কাছে কিন্তু সুর নাই, আমি কিছু কথা শুনাইতে আপনাদেরকে আসছি, কিন্তু আমি শুনাইতে পারতেছি না। আমি বারবার অনুরোধ করতেছি, কিন্তু পরিবেশ আমি দেখতেছি না যে আমি আপনাদেরকে কথা শোনাবো। কেন এটা আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে, পরিবেশ যদি নির্জুম না হয় আর মনোযোগ যদি না থাকে। আর এটা আমরা দেখছি, যারা সভা পরিচালনা করে ওরা ওয়াজ শোনে না, শয়তান ওদের কাঁধে ভর করেই পরিবেশটাকে দূষিত করতে আসে। ওদের কাঁধেই শয়তান ভর করে, ওদের রূপ নিয়েই শয়তান এসে পরিবেশটাকে নষ্ট করে। জানি না আপনারা আমার ব্যথাটা বুঝতেছেন কিনা। রাগ হয় না, রাগ এমনও হতে পারে আমি উঠবো, গাড়িতে বসবো, টাউন দিয়ে চলে যাবো, ওয়াজ করে আমার খাইতে হবে না। এই ময়দানে আমি খাওয়ার জন্য আসি নাই, আমি উঠবো, গাড়িতে বসবো, টাউন দিয়ে চলে যাবো। আপনারা আমাকে আটকায় রাখতে পারবেন না। আমি মাদ্রাসা লোকদেরকেও বলতেছি, পারলে পরিবেশ ঠান্ডা করলেন, নাহলে আমাকে ছেড়ে দেন, আমি গাড়িতে চলে যাই। আমি এখানে এসে মাগরিব পড়ছি, এতক্ষণ আমি বসেছিলাম। আমি এই অঞ্চলে খুব কম আসি, আপনারা আমাদের রাগ উঠায় দিচ্ছেন। এই অঞ্চলে আমি আসি না, শুধু ওনার সাথে ওয়াদাবদ্ধ দিকে আসছি। পরিবেশটা ঠান্ডা করেন, একটু শোনেন, কাজে দিবে। জীবনটা কতটুকু, আবারও পিছে বেড়াবেড়ি হইতেছে। জীবনটা কতটুকু, 60-70 বছর চলে তো যাবেন আল্লাহর কাছে। কি পরিচয় দিব আল্লাহর কাছে, কি পরিচয়? আল্লাহ যে 24 ঘন্টা আপনার আমার উপরে ব্যয় করতেছে, 24 ঘন্টা আল্লাহর নুন খাই। বলুক এই মজমা আল্লাহর গুণ কতটুকু গায়? এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার বলেন এই মজমায় আছে যে 200 বার আল্লাহ বলে ডেলি 200 বার? একজনও তো দেখতেছি না যে হাত উঠায় যে 200 বার আল্লাহ বলি। 200 বার তো আল্লাহ বলেন না। 24 ঘন্টা নুন তো আল্লাহর খাই। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? এদিকে এদিকে আমার দিকে দেখেন, আমার দিকে। কালকে কি করে এই চেহারাটা আল্লাহকে দেখাবো? কি করে দেখাবো আল্লাহকে এই চেহারাটা? কি করে আল্লাহকে
চেহারাটা দেখাবো। শুধু পানির বিল যদি দিতে হইতো, পানির দামে অক্সিজেনের বিল, হোমনার মানুষ পানির দামে যদি অক্সিজেনের বিল দিতে হইতো 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। 16,500 টাকা বাড়ি করতেন, 16,500 টাকা ডেলি পানির দামে অক্সিজেনের বিল দিতে হতো। ভালো মতো বোঝেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। শুধু জীবন পাইলেই হবে না, জীবনটাকে করতে হবে, তাইলেই জীবন জীবন হয়। করা ছাড়া জীবন জীবন হয় না। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নিই, 550 লিটার। যদি 30 টাকা লিটার হয়, মোবাইলে সার্চ দিয়ে দেখেন, ক্যালকুলেটরে যায় হিসাব করে দেখেন 550 ইন্টু 30 কত টাকা বিল হয়। কে দেয় এই বিল? কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? ওই আল্লাহর দাবি, মানুষ অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আসো। জীবন দিছি, জীবন গড়। ওই আল্লাহর দাবি আর কিচ্ছু দাবি না। ওই আল্লাহর দাবি হলো মানুষ হিসাবে জন্ম দিছি, মানুষ হিসাবে আসো। শুধু চেহারা নিয়ে গেলে হবে না। যদি মানুষ হলেই মানুষ হইতো, আর কিভাবে দেখাবো আপনাদেরকে? তাইলে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। যার প্রেমে পড়ে গেলেন আল্লাহ, যাকে ভালোবাসার স্বীকৃতি দিলেন, নিজের কুদরতি হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন, ফেরেশতাদেরকে খেদমতে লাগাই দিলেন। আপনি জানেন না কয়জন ফেরেশতা আপনার সেবা করেন? শুধু বডি গার্ডই ডেলি 20 জন ফেরেশতা, 20 জন। দিনে 10 জনে পাহারা দেয়, রাত্রে 10 জনে পাহারা দেয়। শুধু হেফাজতের জন্য 20 জন, এই বডিটা চালানোর জন্য 100 জন। আপনার পিছে ডেলি শ্রম দেয়। সৃষ্টির ভিতরে আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট বসাইল, সৃষ্টির ভিতরে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিল। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে? ওই মানুষটাকে কেন কুকুর বলবে? মাসালুহুম কামাসালিল কালব। আল্লাহ বলে কুকুরও তোর চেয়ে উত্তম। এই চতুর্থ বাইতুল বুস্তামি রহমতুল্লাহ রাখছেন যে আমাদের সমাজের কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। কুত্তা কেউ কেউ করে না, ও মানুষকে সতর্ক করে, মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। আমি লিখি নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ রাখছেন। যার এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে, শুধু এক মজলিসে। উনি লেখছেন কুকুর বাড়ির মালিককে মাঝে মাঝে বলে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর আযাব থেকে তোকে বাঁচা। তুই মানুষ বলেই মানুষ না, হতে পারে কাল কিয়ামতের দিন তুই আমাকে দেখে আফসোস করবি। কোরআনের ওই আফসোস লেখা আছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমিও যদি আমার বাড়ির কুকুরটার মতো মাটি হয়ে যেতাম। হোমনার মানুষ কালকেই চেহারাটা কি করে দেখাবেন যদি মানুষ না হইলাম? মানুষ না হইলে তো আল্লাহ আমাদেরকে কিনবে না। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া?
কাগজ দিয়ে কাগজ, টাকা না। দুনিয়ার সব কারেন্সি কাগজের, কাগজের, শুধু ছাপার ভিন্ন ছাপা। বাংলাদেশেরটা ছাপা ভিন্ন, দুবাইটা ছাপা ভিন্ন, বাহরাইনেরটা ছাপা ভিন্ন, কুয়েতেরটা ছাপা ভিন্ন, আমেরিকারটা ছাপা ভিন্ন, ব্রিটেনেরটা ছাপা ভিন্ন, সবই কাগজ। না কাগজ না, হুজুর মনে হয় মানে না কি? আল্লাহ কিনবে আপনাকে জান্নাত দিয়া, আল্লাহ লেনদেন করবে জান্নাত দিয়া, জান্নাত। হোমনার মানুষ রাগ রাগ না বলবো, হ্যাঁ? হোমনা কি নিউ ইয়র্কের থেকে বেশি উন্নত? না গুলশানের চেয়ে উন্নত? না ধানমন্ডির চেয়ে উন্নত? না বনানীর চেয়ে উন্নত? না উত্তরের চেয়ে উন্নত? না বসুন্ধরার চেয়ে উন্নত? না ঢাকার উন্নত উন্নত এরিয়ার থেকে উন্নত? কি দেখে ভুলে গেলেন, হারায় গেলেন? কি পায়া উশৃঙ্খল হয়ে গেলেন বলেন? কি পায়া? একটু প্রবাসী গিয়া বলবেন আপনাদের এখানে প্রত্যেক বাড়িতে প্রবাসী আছে, প্রবাসী। আমি তো বলি প্রবাসের জীবনটা হলো ওপেন জেলখানা, ওটো জেলখানা। আমাকে বুঝাইতে হবে না, আমার বৎসরের 8 মাস কাটে বাহিরে। আমি বৎসরে এরকম দিন যায় 3 মহাদেশে 3 বেলা খাই, আল্লাহ খাওয়ায় আমাকে। 2 বার তো খাই 2 বেলা, 3 বেলাও খাই। সকালে নাস্তা এশিয়ায়, দুপুরে নাস্তা খাওয়া ইউরোপে, রাত্রের খানা আমেরিকায়। আমি অহংকার করে বলতেছি না। প্রবাসে যারা থাকে ওরা বিকালে যখন কর্মস্থল থেকে ফিরে মাসে 15 দিনের বেশি সময় যায়, বাড়ির চিত্রটা যখন ওর চোখের সামনে আসে, বাড়িওয়ালারা তখন ভিডিও কল করে না, ওর চোখ দিয়ে পানি ঝরতে থাকে। ও না খায়া শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায়া পড়ে, সকালে সামান্য কিছু মুখে দিয়ে আবার কাজে চলে যায়। আমি চিনি প্রবাসীদেরকে। কি পায়া হার ভুলে গেলেন? আল্লাহ তো লেনদেন করতে চায় জান্নাত দিয়া। হোমনার যুবক আল্লাহ বলল কি করে? হোমনার নারী আল্লাহ বলল কি করে? কি পায়া বলল? বুঝলাম আমেরিকা, আমেরিকা পায় আল্লাহ ভুলে গেছে দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ, সুপার পাওয়ার। বুঝতাম নাগরিক সুবিধা সবচেয়ে বেশি গুলশান আল্লাহ পায়, ওরা আল্লাহ ভুলে গেছে সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় বাংলাদেশের 1 নম্বর জায়গায় থাকা। আপনি কি পায়া ভুলে গেলেন? রাগ হলে হতে পারেন, আমার কাছে করার কিছু নাই। আমি আপনাদের বিবেকের উপরে কুড়ালের আঘাত করতে চাইতেছি যে আজকে বিবেক খোলক, আজকের সভাটা কমসে কম সাকসেস হোক। আল্লাহ কি জান্নাত দিয়ে কিনতে চাইতেছে আপনাকে? বলছে তোকে মানুষ অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আমাকে তুই ফেরত দে। তোকে জীবন দিছি গড়ায়, জীবন কাটানোর জন্য দিই নাই, গড়ার জন্য দিছি। তোকে মানুষ অস্তিত্ব দিছি, জানোয়ার হতে দিই নাই। তুই মানুষ হিসাবে আস, আমি কিনব। কি দিয়া? কয় জান্নাত দিয়া। কি দিয়া? চিনেন জান্নাত? চিনবেন করতে কা? হোমনা পাই তো হারায় গেছেন, জান্নাত চিনবেন করতে কা? রাগ হেন না, জান্নাতের মাটি এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক দিয়া। মুস্ক, মুস্ক চিনেন? মুস্ক আরেক রেওয়ায়াতে আছে মুস্ক আর জাফরান মিলানো জান্নাতের মাটি। এই দুনিয়ার পচা ইটের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। এই ছোট ছোট বাড়ি, এক বাড়ির জানলার ভিতর থেকে আরেক বাড়ির ভিতরে সবকিছু দেখা যায়।
জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? 2,40,000 মাইলের পরিধি। কত? 2,40,000 মাইল। সবচেয়ে ছোট জান্নাত। ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। আপনি আর আমি এর চেয়ে বড়টা পাবো, ইনশাআল্লাহ পাবো। একটু আওয়াজটা বন্ধ করেন আর মনোযোগটা দেন। আমার বিশ্বাস, হাদিস যদি সত্য হয়, আমার বিশ্বাস আজকে জান্নাত নিয়ে উঠবেন। আমি একটু জান্নাত খুলে দেখি আপনাদের দিলে জিহ্বার পানি আসে কিনা, দেখি যুবকদের মনে লাগে কিনা। গুগলে তো জান্নাত নাই, ওরা জান্নাত চিনতে করতে পারে। গুগলে একটা জান্নাত আছে যেটা ভৈরবের জান্নাত হোটেল, ওটা গুগলে আছে। সার দিলে ওই গুগলের ভৈরবের জান্নাত হোটেলটাই আসবে, আসল জান্নাত আসবে না। আসল জান্নাত গুগলের কাছে নাই। আসল জান্নাত তো আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? পুরাটা বলেন মুহাম্মদুর, পুরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন, 120 নেকি। যতবার বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ততবার 120 করে নেকি লেখা হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে অতিরিক্ত একটা বিরাট বড় ঘাটতি পাবেন। আমরা তো নবীর নাম নিতেও জানি না, ওনার কাছে হলো জান্নাত। ভালো মতো বোঝেন, হোমনার মানুষ ভালো মতো বোঝেন, জান্নাত ওনার কাছে, গুগলের কাছে জান্নাত নাই। এই জন্যই তো আল্লাহ বলছিলেন, বন্ধু সবাইকে তো শুনাইলাম, দেখাইলাম না কাউকে, আর কেউ দেখার উপযোগীও না। আপনিই উঠে চলে আসেন, আপনিই উপযোগী। এই জন্য মেরাজের রাত্রে জান্নাত দেখতে চলে গেছেন। উঠে আসেন, উঠে আসেন, জান্নাত দেখা যান। আপনার উম্মতকে যা দেখা বলেন যে আমি চোখে দেখা আসছি জান্নাত। যেটা শুনাইতেছি ওটা চোখে দেখা এসে শুনাইছেন। এই দুনিয়ার 10 গুণ সমান সবচেয়ে ছোট বাড়ি। বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট। সবচেয়ে নিম্ন কোয়ালিটির বিল্ডিং এটা, নিম্ন কোয়ালিটি। সবচেয়ে উচ্চ কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট হীরার, একটা ইট মুক্তার। সবচেয়ে উচ্চ কোয়ালিটি। তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, সুপার অ্যাক্সেলেটর লাগানো। চোখের পলকে ছাদে নিয়ে যাবে, চোখের পলকে। হাত দিয়া চালাইতে হবে না, মুখ দিয়া বলতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যেতে চাবেন অত তালায় নামায় দিবে। কসম খোদা, জান্নাতের কোন জিনিস, সমস্ত জান্নাতের আসবাবপত্র, এমনকি প্লেট পর্যন্ত, চামচ পর্যন্ত, এমনকি মাথার চিরুনিটা পর্যন্ত, এমনকি মা বোনের মাথার কিলিপ পর্যন্ত 8 প্রকারের জিনিস দেওয়া হবে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ওই জান্নাত দিয়ে কিনবে। ফল বেরবে 8 প্রকার গাছে। দুনিয়ায় ফল বেড়ে কয় প্রকার গাছে? শুধু কাঠের গাছে ফল বেড়ে, কাঠের গাছে। জান্নাতে 8 প্রকার গাছের ফল।